দীর্ঘদিন বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করা হয়েছে। এই নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আরব আমিরাত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। আমরা যাচ্ছি তার কাছে। আসিফ, দীর্ঘদিন পর বেশ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তাদের জন্য ভিসা চালু করা হয়েছে। সেটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কী প্রতিক্রিয়া রয়েছে? পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের মতো একটা বড় শ্রমবাজার, এটা বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনাময়? ধন্যবাদ ফারুক। যেটা বলছিলেন আসলে বাংলাদেশিদের জন্য এখানে ভিসা উন্মুক্ত হয়েছে। সেটি আসলে বাংলাদেশ থেকেও বিভিন্ন আমরা ভাবে প্রচার করলেও আসলে এখানে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমরা এখনো পর্যন্ত বাংলাদেশিদের শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হয়নি। তবে নারীদের যে কর্মী ভিসা রয়েছে সেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে নারীদের কর্মী ভিসা এখন উন্মুক্ত হয়েছে বলা যায়, কারণ 95%ই বলা যায় যে নারীদের ভিসা বেরোচ্ছে, কয়েকটা যদিও হয়তো বা ভিসার সমস্যা হচ্ছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত বলা যায় যে উন্মুক্ত হয়নি। সেই আবার অন্য ক্ষেত্রে ভিজিট ভিসার যে সমস্যাটা সেটিও আসলে অনেকেই প্রচার করছে হয়তো বা যে ভিজিট ভিসা উন্মুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে আসলে ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে, তাও সকল ক্ষেত্রেই না। এক কথায় বলা যায় এখনো পর্যন্ত কিন্তু শ্রমবাজার খুব বেশি উন্মুক্ত হয়নি শুধুমাত্র নারীদের জন্যই। তবে প্রত্যাশা করা যাচ্ছে যেহেতু নারীদের ভিসা উন্মুক্ত হয়েছে, আশা করা যাচ্ছে যদি আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকার যদি আসলে কূটনৈতিক সমাধান চান, তাহলে যদি আমিরাত সরকারের যদি নমনীয়তা আসে হয়তো বা খুব শীঘ্রই বাংলাদেশিদের ভিসা এখানে উন্মুক্ত হতে পারে। তবে সেক্ষেত্রে প্রবাসীরা আরো বলছেন যদি সম্ভব হয় অবশ্যই আমিরাতের আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশিদের অবশ্যই মেনে চলতে হবে। আমি এখানে যে সিস্টেমে বসে রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সিস্টেম যে সিস্টেমে পুরুষ কর্মীদের ভিসা এখন সম্পূর্ণ বলতে গেলেই এখনো বন্ধ রয়েছে। এমনকি অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারও কিন্তু এখনো বন্ধ রয়েছে। পাঠান ভিসা কিছু ক্ষেত্রে হয়তো বা হলেও কিন্তু বলা যায় যে অনেকাংশেই বন্ধ রয়েছে। এক কথায় প্রবাসীদের প্রত্যাশা খুব শীঘ্রই বাংলাদেশ সরকার যদি চায় কূটনৈতিকভাবে সমাধান করার জন্য প্রচেষ্টা যদি চালিয়ে যায়, হয়তো আমিরাত সরকার যদি সদয় হয় বাংলাদেশের ভিসা খোলার সম্ভাবনা রয়েছে। এতটুকু ছিল অসংখ্য আমাদের তথ্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক আসিফ।